নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে, মানে বাসি কাজবাজ যা যা থাকে আর কি। তারপর কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। ঘরের পুজোটা সেরে রেখে চলে আসলাম তুলসীতলায় পুজো করতে। সকাল সকাল পুজোটা আমার দেওয়া হয়ে গেল। আর সকাল সকাল যদি পুজোটা দেওয়া হয়ে যায় না, তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়। তো যাই হোক, এদিকে পুজো দিয়ে চলে আসলাম নিচে, কারণ সকালবেলা না বাসি বিছানাটা তোলা হয়েছিল না, যেহেতু আমার ছেলে হাজব্যান্ড দুজনেই ঘুমাচ্ছিল, তো সেই কারণে এখন যেহেতু ওরা উঠে গেছে তাই ভাবলাম বিছানাটা তুলে নিই। বাসি বিছানাটা না তুললে না ঘরটা একদম জঙ্গল মনে হয়। তো বাসি বিছানাটা তোলার সাথে সাথে ভাবলাম যে আজকে লেপ দুটো একটু রোদে দিই, কারণ এই লেপটা বাইরে নিয়ে না রোদে দিয়ে আসলাম। আমাদের বাড়ির যে বাউন্ডারির দেওয়াল রয়েছে ওই দেওয়ালেই রোদে দিয়ে দিই, কারণ অত ভারী লেপ না ছাদে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। এদিকে দেখো, আনা হয়েছে আজকে রুই মাছ। তো মাছটা কিন্তু ধোয়াও হয়ে গেছে, এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভাজা বসাতে হবে। আর এখানে রয়েছে মাছের তেল, আর না একটা ছোট ছোট মাছ ছিল, ওই মাছটার নাম আমি ঠিক জানি না। মাছটা ভাজাও বসানো হয়ে গেছে, আর এই যে দেখো বাদবাকি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। এখন করে নিলাম একটু চা, কারণ সকালবেলা তো চা খাওয়া হয়নি, আর সকালবেলা চা না খেলে একদমই হয় না। তো সেই কারণে চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম খাবার জন্য। মাছ ভাজা হয়ে যাবার পর এখন মাছের তেলটা ভেজে নিচ্ছে। আর এদিকে মাছের ঝোলটা রান্না করা হবে আলু আর ফুলকপি দিয়ে। তো সেই কারণে আলু আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ করাও হয়ে গেছে, প্রেসারে সেদ্ধ করেছিল। আর এদিকে দেখো, ওই যে ছোট ছোট যেই মাছগুলো দেখলে সেটা দিয়ে কিন্তু একদম ঝাল করেছে ধনেপাতা দিয়ে। এর মধ্যে আলু বা কোনো সবজি দেওয়া হয়নি, শুধু মাছের ঝাল করেছে। আর এখানে আলু ফুলকপি দিয়ে হবে রুই মাছের তরকারি। তো সেই কারণেই মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছিল, আর আলু আর ফুলকপিটা হালকা করে ভেজে তুলে রেখেছে। সকালবেলা তো এই কম্বলটা রোদে দিয়েছিলাম, আর ভালোই রোদ খেয়েছে, বেশ গরম গরম হয়ে গেছে। তো বাইরে থেকে তুলে এনেছিলাম, এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মাঝে গিয়ে না আমি কম্বলটা উল্টেও দিয়ে এসেছিলাম, তো দুই দিকেই বেশ ভালো করে রোদ খাওয়ানো হয়ে গেছে। আবার কয়েকদিন পরে আবার একটু রোদে দেব। তো এখন দেখো করে নিচ্ছি বিছানা, কারণ ছেলেকে ঘুম পাড়াবো। ওকে খাওয়ানো স্নান করানো সমস্তটাই হয়ে গেছে। ঘুম পাড়ানোর আগে ওর গা হাত পায়ে একটু ক্রিম লোশন এগুলো একটু লাগিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে দুপুর 1:30, আর এই সবেমাত্র ছেলেকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে এই যে ওই জানলার এখানটায় বসে আছি, কারণ এই জানলা দিয়ে না খুব ভালো রোদ আসে। তো ভাবলাম যে একটু জানলার পাশে বসি একটু রোদে। আর শীতকালে রোদে একবার বসলে না উঠতে ইচ্ছা করে না। আর দেখো আমি গায়ের দিয়ে এখনও সোয়েটার খুলিনি, প্রচণ্ডই ঠান্ডা লাগছে, কিন্তু এই কয়দিন বেশ ঠান্ডা পড়েছে, সারাদিনই বলতে গেলে সোয়েটার পরেই থাকি। তো যাই হোক, চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে দুপুরে আমাদের খাবারে ছিল আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি আর একটা মাছের ঝাল। তোমাদের তো সকালে সেই মাছের ঝালটা দেখালামই। আর ছিল সাথে ভাত। ভাত তো থাকবেই। তো ছেলে তো নিচে ঘুমাচ্ছে, তো এখন আমি উপরে চলে এসেছি ভাতটা খাবার জন্য। মাঝে কেটে গেছে অনেকটাই সময়, আর এখন কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামবে নামবে ভাব। তো দেখো, অনেকই জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়েছিল না, সেগুলোই এখন আমি নিয়ে বসে পড়েছি ভাঁজ করবার জন্য। এখানে কিন্তু প্রায় 2-3 দিনের জামা কাপড় রয়েছে, তো সেগুলোই আমি এখন নিয়ে বসেছি ভাঁজ করার জন্য, কারণ ভাবলাম যে এখন আর ভাঁজ না করলে একেবারেই হবে না, ভাঁজ করেই রাখতে হবে জামা কাপড়গুলো।
তাই তো আস্তে আস্তে আরও জামা কাপড় জমবে, তখন ভাঁজ করতে আরও বেশি টাইম লেগে যাবে, যেহেতু আমার রোজ দিনই জামা কাপড় কাচতে হয়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে না রোজ দিনই জামা কাপড় হয় কাচবার জন্য। তো আমি তো রোজ দিনই এক বালতি করে জামা কাপড় বাঁধা ধরা কাচতেই হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার জামা কাপড় কিন্তু সবগুলোই পাট পাট করে ভাঁজ করে নিয়েছি। এখানে রয়েছে আমার হাজবেন্ডের, এখানে রয়েছে আমার নাইটি, চুড়িদার, এখানে রয়েছে আমার ছেলের, এগুলো সমস্তটাই আমার ছেলের। আর এখানে রয়েছে আমার মোজা, আমার হাজবেন্ডের মোজা, আর ওই পাশে আমার ছেলের মোজা। পাটটা আলাদা আলাদা করে ভাঁজ করে রেখেছি, তাহলে না জামা কাপড়গুলো কোথায় কি রাখি সেগুলো রাখতে সুবিধা হয়। এই যে আলমারিতে থাকে আমার আর আমার হাজবেন্ডের রেগুলার ইউজের জামা কাপড়, বিছানার ওয়্যার, তারপরে বালিশের চাদর, এগুলোই। আর দুটো বাস্কেট রয়েছে, ওই বাস্কেট দুটোতে আমার ছেলের রেগুলার ইউজের জামা কাপড় রেখে দিই। এই যে এখানে যেই দুটো বাস্কেট দেখছো, এই বাস্কেট দুটোতেই আমার ছেলের রেগুলার ইউজের জামা কাপড় রাখি, মানে রোজ দিন যেসব জামা কাপড় লাগে আর কি ওর, সেই জামা কাপড়গুলোই। আর তার উপরে কয়েকটা সফট টয়েস সাজিয়ে রেখেছি। আমার ছেলে না এই সফট টয়েসগুলো নিয়ে বেশি একটা খেলা করতে চায় না, তো সেই কারণে আমি ঘর সাজিয়ে রেখেছি। বেশ ভালো লাগে এরকম সফট টয়েস ঘরের মধ্যে এক কোণায় সাজিয়ে রাখলে। তো যাই হোক, তারপরে না ওই শোকেজের কাজটা বেশ ভালো না ধুলো পড়েছিল, তো সেই জন্য একটুখানি মুছে নিলাম। আর কাচে ধুলো পড়লে না একদমই ভালো লাগে না। আর যেহেতু সবসময় আয়না দেখতে হয়, তো আয়নার মধ্যে ধুলো থাকলে একদমই দেখতে সেটা ভালো লাগে না। তো একটুখানি হালকা করে মুছে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু বিকেল হয়ে গেছে সেই কারণে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে ওই সামনে যে উঠানটা, এই উঠানটাও এখন একটু ঝাঁট দিয়ে নিলাম। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো ঘর দুয়ার ঝাঁট দিয়ে চোখ মুখটা ধুয়ে নিয়েছিলাম। চোখ মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে না সন্ধ্যা পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে না একটু গরম জল করে আটাটা মেখে নিলাম। আজকে রাত্রে বানানো হবে রুটি, যদিও রোজ দিন রাতেই রুটি খাওয়া হয়, তো সেই জন্য রুটিটা বানিয়ে না একেবারে লেচি করে গোল গোল করে নিয়েছি, তাহলে না বেলার সময় সুবিধা হয়। ওদিকে তাওয়া তো বসিয়ে দিয়েছি, এবার এক একটা করে রুটি বেলবো আর তাওয়াতে দিয়ে দেবো। আর তাওয়াটা না একদম সিম করে দিয়েছি, কারণ একবারে যদি তাওয়া অনেক গরম হয়ে যায় না, তাহলে একবারে বেলে তারপরে রুটি ভাজতে গেলে না রুটি ওদিকে পুড়ে যায় আর এদিকে বেলা হয়ে ওঠে না। এই কারণে চারটে চারটে করে রুটি বেলে তাওয়াতে দিচ্ছি, আর তারপরে মাঝে মাঝে উল্টেও দিচ্ছি, তারপরে চারটে করে ছেঁকে নিয়ে আবার আরও চারটে করব। এইভাবেই চারটে চারটে করে রুটি বানিয়ে নিই। রাতে না কোনো তরকারি করা লাগবে না। দুপুরে দেখেছিলে না ফুলকপি আলুর তরকারি রান্না করা হয়েছিল, তো ওটাই না প্রায় ধরা রয়েছে বলতে পারো। ওটা দিয়েই আজকে রাত্রে আমাদের ডিনারটা হয়ে যাবে, মানে রুটি দিয়ে ফুলকপি আলুর তরকারি। তো সেই জন্য রাত্রে আর কোনো তরকারি করা লাগবে না, শুধু রুটিটা বানালেই হয়ে যাবে। আর তরকারিটা খাওয়ার একটু আগে গরম করে নেব, ব্যাস হয়ে যাবে। কারণ তরকারিটা আগে আগে গরম করলে না ঠান্ডা হয়ে যাবে, আর শীতকালে ঠান্ডা জিনিস খেতে একদমই ভালো লাগে না। রুটি করা আমার হয়ে গেছে। রুটি করার পর না ভাবলাম এই যে একটা ডিম ফাটিয়ে তার উপরে রুটি দিয়ে ওই এগরোলের মতো একটু করে নিই। যদিও এগরোল করিনি, মানে এগরোলে তো পেঁয়াজ শসা এগুলো দেয়, কিন্তু আমি ওগুলো কিছুই দিইনি, শুধু এরকম করে ভেজে একটু সস লাগিয়ে তারপরে খেয়েছিলাম। তো খুব একটা বেশি খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আর আমার ছেলেকেও দিয়েছিলাম, ও বেশ ভালো খেয়েছে এটা।
শাশুড়ি মা গেছিলো একটু দরকারে, তো সেখান থেকে দেখো আসার পথে ফুচকা নিয়ে এসেছে। তো ফুচকাটা আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। শুভরাত্রি।